ঠিক করছে? হ্যাঁ, কুলাঙ্গার ছেলে গো, বাবা মার সাথে কেউ এরকম করে? ছি 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 ছি, সব জিনিসপত্রগুলোকে ছুঁড়ে ছুঁড়ে এরকম ভাবে কেউ ফেলে দেয়? এরকমই বহু জন্মের পাপের ফল গো, নাহলে কি আর এইরকম ছেলে কেউ পেটে ধরে? ছি ছি ছি। না না, ঠিকই আছে, এর বাপ মাই ভালো না। যেমন গাছ পুঁতবে তেমনই তো ফল হবে। আমার বিয়ের খাটটা আমার বাবা শুধু এই খাটটাই দিতে পেরেছিল। ওই খাটটার উপর তো ছোটবেলাটা কেটেছে। ওই খাটের উপর তুই খেলেছিস, এঁকেছিস, ভাই বোনদের সঙ্গে সময় কাটিয়েছিস, সব ভুলে গেলি তুই। এখন বড় হয়ে গেছি তো। এই হ্যাঁ ঠিক আছে, এগুলো ঠিক আছে, আলাগুলো আছে। বাবা প্লিজ চুপ করে এরকম কান্নাকাটি করো না। তুমি তো দাদা ভাইকে আজ নতুন দেখছো না, ও তো এরকমই। ঠাকুরের সিংহাসনটা তুই বের করে দিয়েছিস। নারায়ণ শিলারটা মা 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 ও মা মা পায়েল পায়েল এই ধর ধর ধর। প্রতিমা কি কি হলো? প্রতিমা প্রতিমা মা প্রতিমা মা একটু চোখ খুলুন না মা। প্রতিমা মা চোখ পায়েল একটু জল। জল কোথায়? দেখো না দেখো না, তুমি কি জল আনতে পারো? একটু জল, একটু জলটা দাও না, একটু জল জল শেষ হয়ে গেছে। প্রীতম জলটা দাও। জল তো নেই। জলটা দাও। আরে নেই বলছি তো। আমি বাড়ি থেকে নিয়ে এই আসছি। দাঁড়াও, বাড়ির দিকে এক পা বাড়ালে না একদম কেটে দেবো পা ওরা দিকে। আপনাদের কাছে জল আছে একটু দিন না। তুমি কেমন মেয়ে গো? এই ঝামেলার মধ্যে ওনাদেরকে এখানে আনার খুব দরকার ছিল। মা অজ্ঞান হয়ে গেছেন, মায়ের শরীরের অবস্থা একদম ভালো নেই, একটু জলের ব্যবস্থা করে দিন না। একটু জল আছে আমার বাড়ি অনেক দূরে, আমি জল আনবো কি করে? ওই যে ওই যে ওই যে ওই যে কোন ওই দিকে আছে, যাও জল নিয়ে এসো। ওই দিকে ওই দিকে যাও যাও, হ্যাঁ দৌড়াও জোরে জোরে। প্রতিমা তাকাও, এই দেখো প্রতিমা কি হলো তোমার? কিলোরে এই তোরা এখানে দাঁড়িয়েছিস কেন? হ্যাঁ ওরাই আরে মা চুপ হলো মা। ও মা এই এই কি হলো তোমার? চোখটা খোলো না। পায়েল হাওয়া করো, হাওয়া করো। তুই আমার সার্টিফিকেট গুলো ফেলে দিয়েছিস। পায়েল এখন কথা বাড়িও না, মাকে সুস্থ করতে হবে। হাওয়া করো, হাওয়া করো। মা মা ঠিক লাগছে একটু? মা চোখ খোলো মা। মা মা ঠিক আছেন আপনি? একটু মা। এই তোরা যা তো, নিয়ে আয়। ওরা দুজন কখন থেকে করবে, যা নিয়ে 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 নিয়ে। ঠিক আছেন আপনি? হ্যাঁ একটু ঠিক লাগছে?
ঠিক আছে মা। আমার প্রতিষ্ঠা করা সিংহাসন ঠাকুর সব দেখো রাস্তায় ফেলে দিয়েছে। ঠাকুরের সিংহাসনে তো ঠাকুর আছে তো। কষ্ট পাবেন না মা, একদম কষ্ট পাবেন না। ভগবান তো ভক্তদের সঙ্গেই থাকে। আজকে আপনি রাস্তায় আছেন, তাই আপনার ভগবানও রাস্তায় আছে। একটু পরে আপনি ঘরে ঢুকবেন, আর তারপর আপনার ভগবানও আপনার সাথে ঘরে ঢুকবে। আপনি কষ্ট পাবেন না, একদম কষ্ট পাবেন না। দেখুন পার্থবাবু, আপনাকে আমরা সম্মান করি বলেই বলছি। আপনি এখানে আবার কেন এলেন? অপমানিত হতে? ছেলের সাথে ঝামেলায় জড়াবেন না, অশান্তি বাড়বে, আপনারই অসম্মান হবে। এটা কোনো কথা হলো? এই বাড়িটা ওনার অধিকার। ছেলে জবরদখল করে নিলে সেটা মেনে নিতে হবে, নিজের অধিকার বুঝে নিতে হবে না? নেবেন, ওনারা ওনাদের অধিকার ঠিক বুঝে নেবেন। এই ঢুকবে না এদিকে। আজ থেকে 28 বছর আগে আমি পুরী থেকে এই শঙ্খটা কিনেছিলাম। সেদিন প্রীতম আমার হাত ধরে দাঁড়িয়েছিল। আজ সেই শঙ্খটা তুই রাস্তায় ছুঁড়ে ফেলে দিলি। তুই শঙ্খের মর্যাদা জানিস? এই শঙ্খ বাজিয়ে না মহাভারতের যুদ্ধ শুরু হয়েছিল। আজও তাই হবে না। আজ আরেক ধর্মযুদ্ধ হবে। মহাভারতের যুদ্ধে সত্যের প্রতিষ্ঠা হয়েছিল। আজও আমি সত্যের প্রতিষ্ঠা না করে এখান থেকে এক পাও নড়ব না, এটা আমার প্রতিজ্ঞা। আমিও প্রস্তুত যুদ্ধের জন্য। তোকে একটু জল খাও তো।